بسم الله الرحمن الرحيم سل بني إسرائيل كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب সাল বানি ইসরাইল, হে নবী আপনি বানি ইসরাইল গোষ্ঠীর কাছে প্রশ্ন করুন। কি প্রশ্ন? কাম আতাইনাহুম মিন আয়াতিম বাইয়িনা, আমি তাদেরকে অসংখ্য নিয়ামত রাজি অসংখ্য নিদর্শনাবলী সেই গোষ্ঠীর উপর আমি দান করেছিলাম। ওয়া মান ইউবাদদিল নি'মাতাল্লাহ, এরা নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে নাই, না শুকরিয়া জ্ঞাপন করছে। আল্লাহ যে নিয়ামত দান করছে, নিয়ামত ভক্ষণ করছে, কিন্তু এর বিনিময়ে যে প্রত্যেক বান্দার উচিত যে নিয়ামত পাওয়ার পর সেই নিয়ামত স্বরূপ শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে। কিন্তু বনী ইসরাইল যারা ছিল এরা নিয়ামত গ্রহণ করেছে ঠিকই, কিন্তু শুকরিয়া আদায় করে নাই। মিন বাদি মা জাআতহু, শুধু তাই না, এরা কি করতেছে? আল্লাহ যে নিয়ামত রাজি দান করেছে শুকরিয়া আদায় তো করেই না এরা, বরঞ্চ এরা তা পরিবর্তন করতে চায় যে এই নিয়ামত আল্লাহ আমরা চাই না। আল্লাহর নিয়ামত এরা বলতেছে নিয়ামতকে পরিবর্তন চাই, এরা নিয়ামতকে পরিবর্তন করার চেষ্টা করেছে। আল্লাহর অনুগ্রহ যে সম্পদ তাদেরকে দান করেছিলেন, যে নিয়ামত দান করেছিলেন, এরা তা পরিবর্তন করতে চায়। ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ বলছেন হ্যাঁ বান্দা তবে জেনে রেখো, যারা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবা না, যারা আমার নিয়ামত পাওয়ার পর নাশুকরিয়া আদায় করবা, যারা আমার নিয়ামত পাওয়ার পর সেগুলো অস্বীকার করবা, আমি তোমাদের জন্য কি বলতেছেন? শাদীদুল ইকাব, আল্লাহ বলতেছেন আল্লাহ কঠিন শাস্তি দাতা। আল্লাহ কি দাতা? কঠিন শাস্তি দাতা। তার মানে কি, যিনি শাস্তি দান করেন তাকে শাস্তি দাতা বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কি করবেন? কঠিন শাস্তি দিবেন। তাদেরকে যারা নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে নাই, শুধু তাই না, বরঞ্চ তারা আরও কি করছে? সেই নিয়ামতকে অস্বীকার করছে, সেই নিয়ামতের পরিবর্তন চায়। এদের জন্য আল্লাহ কি করবেন? কঠিন শাস্তির ব্যবস্থা করছেন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাল বনি ইসরাঈল কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা, আমি বনি ইসরাইল গোষ্ঠীর উপর অসংখ্য নিয়ামত রাজি দান করেছিলাম, অসংখ্য নিয়ামত রাজি দান করেছিলাম। আমি তাদের উপর অনেক অনুগ্রহ দান করেছিলাম। কেমন অনুগ্রহ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতির উপর অনেক অনেক নিয়ামত রাজি আল্লাহ দান করেছিলেন। আল্লাহ অসংখ্য নিয়ামত রাজি বনি ইসরাইল গোষ্ঠীর উপর দান করেছেন, যে নিয়ামত অন্য কোন নবীর উম্মতের উপর, অন্য কোন জাতির উপর আল্লাহ এত এত নিয়ামত দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। সেই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মান্না ওয়া সালওয়া দান করতেন বনি ইসরাইল গোষ্ঠীর উপর। মান্না ওয়া সালওয়া বিশাল এক নিয়ামতের জিনিস, যেই নিয়ামতটা অন্য জাতির মানুষ চাইয়াও পায় নাই, কিন্তু বনি ইসরাইলকে আল্লাহ মান্না ওয়া সালওয়া খাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। মান্না ওয়া সালওয়া মানে আসমান থেকে জান্নাতি খাবার আল্লাহ সরাসরি ফেরেশতাদের মাধ্যমে বনি ইসরাইলের নিকট পৌঁছায় দিতেন। এই পৌঁছানোর পর বনি ইসরাইলরা সরাসরি জান্নাতের খাবারগুলা ভক্ষণ করতেন। সুবহানাল্লাহ। এটা বনি ইসরাইলরা দুনিয়া থাকা অবস্থায় পেয়েছে জান্নাতি খাবার, আর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ জান্নাতি খাবার দাও। এরপর আমরা কি পাই বলেন? আল্লাহর কাছে আমাদের সবার চাওয়া পাওয়া নাই যে আল্লাহ আমাদের কি করো, জান্নাতি খাবার দাও। চাচ্ছি কিন্তু পাচ্ছি না। কিন্তু বনি ইসরাইল গোষ্ঠী
এরা আল্লাহ অটোমেটিক নিয়ামত দিয়েছেন, মান্না সাল্লাহ সরাসরি আসমান থেকে এদের উপর খাবার নাজিল হতো ফেরেশতাদের মাধ্যমে। এরা সেই 3 বেলা খাবার আসমান থেকে সরাসরি জান্নাতি খাবার এদেরকে নিকট আসতো এবং সেগুলো তারা কী করতো? ভক্ষণ করতো, খাইতো। তাহলে এত বড় নিয়ামত আল্লাহ দান করছেন, এটা শুকরিয়া আদায় করার দরকার নাই? শুকরিয়া আদায় করা দরকার। দেখেন সেই জাতি কি করেছিল, মান্না সালোয়া নামক নিয়ামত আল্লাহ দান করেছিলেন। বান্দার সারা দিন আমরা কত পরিশ্রম করে টাকা ইনকাম করার জন্য, এক মুঠ ভালো খাবার করার জন্য দিন রাত পরিশ্রম করি, আমরা মাথার ঘাম পায়ে ফেলি, কত পরিশ্রম করতেছি। আর বনি ইসরাইলের যুগে আল্লাহ রাব্বুল আলামিন জাতির উপর কোনো কষ্ট দেন নাই। আল্লাহ বলছে, বান্দা তুমি শুধু খাও আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আর তোমাদের কোনো কাজ নাই, শুধু খাওয়া আর আমার নিয়ামত আদায় করা আর আমার শুকরিয়া আদায় করা, আর তোমাদের কোনো কাজ নাই। খাবার কেনার জন্য তোমার টাকার দরকার নাই, পরিশ্রমের দরকার নাই, আমি জান্নাত থেকে সরাসরি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য সরাসরি জান্নাত থেকে 3 বেলা খাবারের ব্যবস্থা করতেন। 3 বেলা খাবার দুনিয়ার বুকে প্রেরণ হয়ে যেত। বনি ইসরাইল গোষ্ঠীরা এটা খাবার খাইতো আর বলে এইটা আর ভালো লাগে না, জান্নাতি খাবার নাকি তাদের নিকট ভালো লাগে না। এরা তো শুকরিয়া আদায় করা দরকার ছিল, শুকরিয়া আদায় তো করেই না আল্লাহর, বরং সবার আল্লাহ খাবার ভালো লাগে না, এই খাবারের পরিবর্তন চাই। কি চাই? খাবারের পরিবর্তন চাই। বলেন মানে এরা কতটা অবুঝ যে আল্লাহ নিয়ামত জান্নাতি খাবার পাওয়ার পরে এটা খাইতে চায় না, আল্লাহ খাবার পরিবর্তন চাই। তাহলে তারা জাতি হিসেবে কতটা নিচু মনের ছিল যে জান্নাতি খাবার খাওয়ার পরও এরা বলতেছে আল্লাহ খাবার আর চাই না, পরিবর্তন চাই। বারবার নিয়ামতের শুকরিয়া আদায় না করার জন্য, এত দামি নিয়ামত দান করার পর তাদের কাজ ছিল শুকরিয়া আদায় করা। যদি বনি ইসরাইল গোষ্ঠীরা এই নিয়ামত পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করত, ওই বান্দাদের জীবনে, ওই বনি ইসরাইল গোষ্ঠীর জীবনে কোনোদিন খাবার কেনার জন্য পরিশ্রম করা লাগতো না। কোনোদিন খাবার কি খাইবে, আজকে দুপুরে কি খাইবে, রাত্রে কি খাবে, কালকে কি খাবে, ছেলে মেয়ে কি খাওয়াবে, এই চিন্তা তাদের জীবনে করা লাগতো না। যদি কি করতে? একটু শুকরিয়া আদায় করত। একমাত্র শুকরিয়া আদায় না করার দ্বারা, খাবারকে পরিবর্তন চাওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি স্বরূপ মান্না ওয়া সালওয়া খাবার উঠায় নেয়। এই খাবার আর আসে না। যখন বলতেছে আল্লাহ এই খাবার তো খাইতে চাই না, তো খাবার পরিবর্তন চাই, তো আল্লাহ বলছে যারা তোরা মানে একটা কথা আছে না, সুখে কি বলে, সুখে থাকতে ভূতে কিলায়। হ্যাঁ, এদের হয়েছে তাই। এরা ধরেন বসে বসে শুধু খাওয়া আর ইবাদত করা, কোনো কাজ নাই। দুনিয়ার বুকে মানুষের সব চাইতে বেশি টেনশন কি নিয়ে? খাবার নিয়ে, যে কখন আজ কি খাবো, সামনে কি খাবো, আমার ছেলে মেয়ে কি খাবো। পৃথিবীর যত মানুষ অন্যায় করতেছে সবার মূলে কি? খাবার না? তাছাড়া যদি খাবার যদি না লাগতো, এই যে সুদ করে বলেন, জেনা করে বলেন, ঘুষ করে বলেন, অন্যের সম্পদ লুণ্ঠন বলেন, ক্ষমতা দখল বলেন, জোর জবরদস্তি বলেন, টাকা চিনতে বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, এগুলো থাকতো? এগুলো থাকতো না। তাহলে কত সহজ ছিল না? কত সহজ ছিল, কিন্তু এরা এটা মেনে নেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন বনি ইসরাইল গোষ্ঠী আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ তাদের উপর আযাব স্বরূপ তাদের বলল, যাও তোমাদের আজ থেকে খাবার বন্ধ হয়ে গেল। এরা খাবার বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন খাবার বন্ধ দেওয়ার পর এদের বলল, যাও তোমরা মাঠের মধ্যে আবাদ শুরু করে দাও, পেঁয়াজ রসুন শুরু করে যত রকম আবাদ তোমার দরকার, তোমার যা যা খাইতে মনে চাই তাই তাই খাবার উৎপাদন করে করে খাও। সেই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই নিয়ামত ওঠানোর দ্বারা তারা এই যে চাষাবাদটা, সেই সময় থেকে চাষাবাদ চলে আসছে। সেটা শেষ নবীর 1000 বছর আগের সময় আল্লাহ নিয়ামত দান করেছেন। কয়েক হাজার বছর আগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই বনি ইসরাইল গোষ্ঠীর উপর আল্লাহ খাবার দিতেন। পরবর্তী সময় আল্লাহ কি করেন, এই নাশুকরিয়া আদায়ের জন্য আল্লাহ খাবারটা উঠায় নেন। তো সেটাই আল্লাহ বলতেছেন, একটা না, সাল বানি ইসরাঈলা কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা, আমি অসংখ্য নিয়ামত তাদের দিয়েছিলাম, অসংখ্য নিয়ামত তাদের দিয়েছিলাম।
আরো নিয়ামত দিয়েছিলেন। গত জুমায় আলোচনা করেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লাঠি নিয়ামত দান করেছিলেন। এই লাঠি এত বড় নিয়ামত, যত বড় শত্রু আসুক না কেন, যত শক্তিশালী শত্রু আসুক না কেন, সমস্ত শত্রুকে মোকাবেলা করার জন্য একটা লাঠি সেই সময়ের জন্য যথেষ্ট ছিল। লাঠি সময় সময় সাপ হতো, এক এক সময় এক এক রূপ ধারণ করত। শত্রুকে পরাজিত করার জন্য যখন যেটা প্রয়োজন হতো, লাঠি সেইটা সেই সময় রূপ ধারণ করত। জাদুকররা মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তোমার লাঠি নাকি জাদুকর, তোমার লাঠি যেটা বলো সেইটাই হয়। আমাদের জামানার মধ্যে অসংখ্য জাদুকর আছে, দেখি তোমার লাঠির কত পাওয়ার, তোমার আল্লাহর কত পাওয়ার দেখাও। জাদুকরদের ডাকা হলো, ডাকার পর শত শত বলা হলো আজকে সাপ তৈরি করা হবে, দেখি কার সাপের কত পাওয়ার। সেই যুগের মধ্যে যত বড় 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 জাদুকর ছিল সমস্ত জাদুকরকে ডাকা হলো। ডাকার পর বলল, হে জাদুকররা, তোমাদের প্রভাব বিস্তার করে দাও, তোমার কার কেমন জাদুর পাওয়ার আছে দেখা দাও। সমস্ত জাদুকরেরা অসংখ্য লাঠি দ্বারা, বিভিন্ন সিস্টেম দ্বারা, এরা জাদুর দ্বারা অসংখ্য সাপ তৈরি করলো, বড় বড় সাপ তৈরি হলো। এবার মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা, দেখি তোমার আল্লাহ তোমাকে তো এই লাঠি দিয়েছে, অলৌকিক লাঠি, এই লাঠির দেখি কি পাওয়ার একটু দেখায় দাও। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। এত বড় জাদুকরের মধ্যে, যেখানে হাজার হাজার জাদুকর উপস্থিত, এত জাদুকরের মধ্যে আমি কি করে এখানে প্রমাণ করব যে আমি এই আল্লাহ আমাকে বড় নিয়ামত দান করেছেন। মুসা আলাইহিস সালাম ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ বললেন, হে মুসা, যাও তোমার লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও। লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দেওয়ার পর লাঠিটার সঙ্গে সঙ্গে এত বড় সাপ হয়ে গেল। সমস্ত জাদুকররা যত সাপ তৈরি করেছে জাদুর মাধ্যমে, এক নিমিষে লাঠি যে সাপ হয়েছে, এই সাপটা সমস্ত সাপ নিমিষের মধ্যে খেয়ে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা আল্লাহর বড় নিয়ামত। যেমন শেষ সময়ের মধ্যে কত বড় নিয়ামত আল্লাহ দেখেন দান করছেন, যে সময় সামনে নীল নদ, পিছনে ফেরাউনের গোষ্ঠী, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা নিয়ামত দান করেছিলেন। যে সময় সামনে ঝাঁপ দিয়ে, সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে বনি ইসরাইল গোষ্ঠী সবাই দুনিয়া ছেড়ে বিদায় নেওয়া লাগবে, আর পিছন দিকে যদি সমুদ্রের ওই জায়গায় কিনারে দাঁড়ায় থাকে পিছনটা শত্রু পক্ষ ফেরাউন গোষ্ঠী, মুসা আলাইহিস সালাম সব বনি ইসরাইলে যারা ছিল সবাই ধ্বংস হয়ে যেত, সবাই ফেরাউনের গোষ্ঠীও তাদেরকে মেরে ফেলতো। কিন্তু এই লাঠির আঘাতের দ্বারা আল্লাহ সুন্দর পাকা পরিপক্ক রাস্তা করে দিলেন, রাস্তা পার হয়ে গেলেন। রাস্তা যখন ওই পার হয়ে গেল, আর এই ফেরাউনের সমুদ্রের মাঝখানে ডুবে 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 মারা গেল। এটা বিশাল একটা নিয়ামত, নাকি বলেন? নিয়ামত না? বিশাল নিয়ামত, যেখানে সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের গোষ্ঠী। এত মহা বিপদ থেকে বাঁচিয়েছেন কি আল্লাহ, বাঁচিয়েছে। যখন ওই পার গেল, দেখলো কি যে ফেরাউনটা ডুবে মরে গেছে। তাহলে তখন আলহামদুলিল্লাহ, মানে বুকটা ফেটে শুকরিয়া আদায় করা দরকার ছিল না? এই বনি ইসরাইল গোষ্ঠী মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমরা শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। এরা শুকরিয়া আদায় করে না, এরা সামনে থেকে এক মূর্তি, এরা মূর্তির পূজা শুরু করে দিয়েছে। সামনে কি করতেছে? মূর্তির পূজা শুরু করে দিয়েছে। বিশাল লম্বা ঘটনা। তো উচিত ছিল কি শুকরিয়া আদায় করা, কিন্তু তারা কি করছে? শুকরিয়া আদায় করে। বিধায় আল্লাহ কি করছেন? সেই সময় বনি ইসরাইলের সমস্ত জাতিকে আল্লাহ এক নিমেষেই ধ্বংস করে দেয়। এরকম একটা না, অসংখ্য ঘটনা আছে। শুধু আয়াতটার ব্যাখ্যা একটু বোঝাতে চাচ্ছে এটাই, যে বনি ইসরাইলের জামানায় এরকম অসংখ্য নিয়ামত আল্লাহ দান করেছিলেন। তাদের শুধু কাজ ছিল একটু শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করলে তাদের নিয়ামত আল্লাহ বাড়ায় দিবে। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ যে ব্যক্তি নিয়ামত পাওয়ার শুকরিয়া আদায় দান করবে, একে এত পরিমাণ, একে বিনা বেহিসাবে আল্লাহ সম্পদ দান করবেন। যে ব্যক্তি শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ রাস্তায় দান করবে, কোনো কৃপণতা নাই যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে আমি আল্লাহ রাস্তায় দান করব। আল্লাহ তাকে কি দান করবেন? বেহিসাবি দান করবেন। সুবহানাল্লাহ। বেহিসাবি বোঝেন, যে হিসাব ক্যালকুলেটর ধরে না, ব্রেনে ধরে না, বেহিসাব, যার কোনো হিসাব নেই। অগণিত নিয়ামত, অগণিত সম্পদ আল্লাহ তাকে দান করবেন, যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এত পরিমাণ সম্পদ আল্লাহ তাকে দান, কাদেরকে দান করবেন?
যারা কি কোনো চিন্তা করবে না যে আমি মসজিদে মাদ্রাসায় দান করলে আমার সম্পদ কমে যাবে, এসব কোনো চিন্তা নাই। আল্লাহ আমাকে সম্পদ দান করছে, আল্লাহ রাস্তায় ব্যয় করে দেব। আল্লাহ আমাকে সম্পদ দিচ্ছে, আল্লাহ দিনের পথে আমি ব্যয় করবো। আল্লাহ বলে তাকে আমি বেহিসাবি দান করবো। সুবহানাল্লাহ। কিন্তু সেই মন মানসিকতা তৈরি করা লাগবে যে যিনি দিয়েছেন তার রাস্তায় খরচ করব, তিনি সম্পদ বাড়াই দিবেন। একটা কথা আছে যে বান্দা তুমি সম্পদের পিছনে দৌড়ায়ও না, কারণ সম্পদের পিছনে দৌড়াইলে সম্পদ হচ্ছে এক ধরনের স্বার্থপর জিনিস, স্বার্থবাদী জিনিস। সম্পদ তোমাকে দৌড়াবে, তুমি সম্পদের পিছনে দৌড়াচ্ছ, হাঁপায় যাচ্ছ, এরপর সম্পদ পাচ্ছ না। বরঞ্চ তোমার উচিত সম্পদের যিনি মালিক তার পিছনে দৌড়াও, সম্পদ তোমার পিছনে দৌড়াও। সুবহানাল্লাহ, তাই না? যিনি সমস্ত নিয়ামত দান করছে, এখন মনে করেন আমার টাকা দরকার, তাহলে আমি যদি হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, হ্যাঁ আপনার সাময়িক সম্পদ বাড়বে, ঠিক আছে। হুশ করে হঠাৎ করে দেখেন আপনার সম্পদ উঠাও, সম্পদ কি নাই। এমন একটা রোগ হয়েছে, সমস্ত সম্পদ বেচে আর কুল পায় না। যেহেত সম্পদ সারা জীবন যা গোছাইছে, এক অসুখে এক রাত্রে সব সম্পদ শেষ, এরপর অসুখ ভালো হয় না। আর যে ব্যক্তি হালাল পথে ইনকাম করে এবং যে মালিক সম্পদ দিবেন সেই মালিকের পিছনে দৌড়ায়, টাকার পিছনে দৌড়ায় না। আল্লাহ তাকে এত নিয়ামত দান করছে যে সামান্য পুরাতে পারে না, খরচ করে, এত খরচ করে, এরপর কি পুরায়? এই যে বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক লোক আছে 50,000 টাকা বেতন পায়, এরপর সংসার চলে না, ফট করে গাড়ির মতো। 60,000 70,000 টাকা বেতন পায়, সংসার চলে না। এরকম আমি একবার দেখছিলাম আপনাদের, এরা হচ্ছে দুজনে 1 লক্ষ, এরা সচক্ষে প্রমাণ 1,30,000 টাকা স্বামী স্ত্রী ইনকাম করে। তো ইনকাম করে নতুন মাসের বেতন পাইছে, এরা দুজন বসে গল্প করতেছে যে এখন এই টাকাগুলা এই মাসে কীভাবে খরচ করবো। তো প্ল্যান করতেছে, বিভিন্ন প্ল্যান, টাইলস কেনা বাবদ এত টাকা দিতে হবে, ঘরের এই সাজসজ্জার জন্য এত টাকা, এরপরে চিন্তা করতেছে যে কিছু গত মাসে কিছু বাকি ছিল, এটা দিয়ে সব দিয়ে আর কি 1,30,000 টাকা সম্পূর্ণ শেষ। এখন স্ত্রী বলতেছে হায় হায় 1 বস্তা চাউল কেনাও, সেটা চাউল কেনার টাকা তো নাই। বলতেছে স্বামী বলতেছে তাহলে তো ঋণ করে কিনতে হবে, বাকি নিতে হবে। হ্যাঁ রে হিসাবি মানুষ, যে বান্ধে 1,30,000 টাকা ইনকাম করে তার 2500 টাকার চাল কেনার সামর্থ্য থাকে না, সেই টাকা দোকান থেকে বাকি নিতে হয় নাকি? আর দেখেন কত মানুষ আছে, বিশেষ করে যারা দিনমজুর, পরিশ্রম করে, দিন আনে দিন খায়, সামান্য টাকা ইনকাম করে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক, এরা সামান্য বেতন পায়। এরপরে দেখেন আল্লাহর ওয়াস্তে 1 টাকাও ঋণ নাই কেউ আছে। আবার পোশাকও খারাপ করে না, ভালো পরে, খাওয়া দাওয়া ভালো খায়। যারা টাকা পয়সা আল্লাহ বলছে এমন অসুখ দিয়েছে, কত গোস্তের ধারে কাছে যেতে পারে না, গোস্ত খাবি কি মরবি। আর যারা গরিব মানুষ দিন আনে দিন খায়, এরা মাসে সপ্তাহে 7 দিন পরিশ্রম করে। 7 দিনের মাসে শুক্রবার আসে, ইস্তেফার যাও একটু ভালো মন্দ নিয়ে আসো, বাজারে গিয়ে 1 কেজি গোস্ত নিয়ে আসে, এক অক্তে 1 কেজি সাবার। আর বড় লোক 6 মাসে 1 কেজি খাওয়ার যোগ্যতা হয় না। যারা অঠেল সম্পদের মালিক, টেকার কোনো নাম নেই যার। ওই যে এক বলছিল ঢাকার মধ্যে বড় শিল্পপতি, তিনি প্রচণ্ড অসুস্থ। ডাক্তার বলছে যে একটা পেঁপে ছোট পেঁপে আপনার 3 টুকরা করবেন, সকালে 1 টুকরা, দুপুরে 1 টুকরা, রাত্রে 1 টুকরা। ভাত খাওয়ার সুযোগ নাই, ভাত তো ধরে আজেবাজে কিচ্ছু খাওয়ার সুযোগ নাই। তো ওনার অনেকগুলা কর্মচারী আছে, তো উনি সকালবেলা একটা পেঁপে খায় আর কর্মচারী গোস্ত দিয়ে ভাত খায়। দেখে আর কান্না করে, আরে আমার এত সম্পদ, আমি যে খাইতেই না পারে, আমার লাভ হলো কি সম্পদ করে? একটা পেঁপে খাচ্ছি আর যে আমার কর্মচারী এই গোস্ত দিয়ে ভাত খায়, তা আমার মতো হতভাগা আর কি। তো এই জন্য যেটা বিষয় সেটা হচ্ছে নিয়ামত দেওয়া মালিককে বলেন আল্লাহ। এই জন্য হারামের পথে যাওয়া যাবে? হারামে শান্তি আছে? লাখ টাকা আপনার আছে, যদি ভোগ করতে না পারেন লাভ আছে? অনেক লোক শিল্পপতি আছে। এই যে করোনার মধ্যে দেখা গেল না, অনেক আছে শিল্পপতি, ঢাকার শহরে ফ্ল্যাট বাড়ি, নিজস্ব জায়গার পর 5 তলা 10 তলা 3-4টা ফ্ল্যাট আছে। তো স্বামীরও ফ্ল্যাট আছে, স্ত্রীরও ফ্ল্যাট আছে, হোটেল সম্পদ, ব্যাংক ব্যালেন্স ভরা। অসুস্থ হয়েছে, একটা দেখলাম ভিডিওতে সে সময় একটা চামচ বানাইছে, এখান থেকে যেন দরজা পর্যন্ত একটা চামচ, এখান থেকে চামচ দিয়ে খাবার দিচ্ছে, এখানে স্ত্রী দিচ্ছে কাকে?
স্বামীকে, কাছে গেলে করোনা ধরবে। অথচ যারা গরিব মানুষ এদেরকে এই সমস্যা আছে? কারে করোনা ধরছে এরপর গিয়ে গালে তুলে খাওয়াই দিচ্ছে স্বামী স্ত্রী স্বামীকে, কোনো সমস্যা নাই। অসংখ্য দেখা যায় ঢাকার শহরে বড় বড় শিল্পপতি যারা আছে, এই করোনার মধ্যে দেখেন এরা স্ত্রী কোটিপতি, স্বামীও কোটিপতি। তো স্বামী হয়েছে করোনা, স্বামীকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে গেছে। অসংখ্য আছে এরকম নিউজ। আপনি দেখেন ওদের ইনকামের মধ্যে হারাম আছে, শান্তি নাই। এই জন্য অল্প ইনকাম হোক, সামান্য ইনকাম হোক, কিন্তু সেটা হালাল পন্থা, এবং যে নিয়ামত আল্লাহ দান করছে, আমি সামান্য নিয়ামত পাই, সবসময় শুকরিয়া আদায় করতে হবে। কার? সবাই বলেন, কার নিয়ে শুকরিয়া আদায় করতে হবে? আপনি সামান্য খান, আলু ভর্তা দিয়ে ভাত খান, শুকরিয়া আদায় করেন। দেখেন আপনার ওই খাবারের মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে, যেটা সবচাইতে দামি খাবারের মধ্যে সেই তৃপ্তি নেই। একটু চেষ্টা করে দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর যা আল্লাহর নিয়ামত সামনে আসছে বিসমিল্লাহ বলে শুরু করবেন, শেষে গিয়ে আলহামদুলিল্লাহ যা খাওয়াইছে আমি মহা খুশি, শুকরিয়া দেখবেন ওর মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে। এই জন্য বনী ইসরাঈলের উপর আল্লাহ রাব্বুল আলামিন একটা না দুইটা না অসংখ্য নিয়ামত দান করেছিলেন, এবং নিয়ামত না পাওয়ার পরে এরা শুকরিয়া আদায় করে নাই, বিদায় মাঝে এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। বনী ইসরাঈলের সময় তুর পাহাড়ে কিতাব নাজিল হলো, বলা হলো তুর পাহাড় থেকে কিতাব নিয়ে আসো। এরা কিতাব নিয়ে আসতে চায় না। আল্লাহ বলছে, বান্দারা যদি কিতাব নিয়ে আসো তোমাদেরকে আমি তোর পাহাড় উল্টায় ধ্বংস করে দিব। পরবর্তী সময় এরা তোর পাহাড়ে কিতাব আনতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দিলেন। একটা না দুইটা অসংখ্য এরকম আল্লাহ নিয়ামত দান করেছিলেন বনী ইসরাঈলের উপর। এরা সেই নিয়ামত পাওয়ার পর সেটা শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ বনী ইসরাঈলকে বললেন যাও একটা গরু কুরবানি দাও। সূরা বাকারার মধ্যে আছে। বাকারাতুন মানে কি? গাভী। আল্লাহ বলছে একটা গরু কুরবানি দাও। এদের মধ্যে প্যাঁচ। আল্লাহ বলছে একটা গরু কুরবানি দাও, একটা গরু দিলে হয়ে যাচ্ছে কুরবানি, হয়ে যাচ্ছে না, এক্সট্রা কোনো কথা থাকে না। এরা বলছে আল্লাহ কেমন গরু, ন্যাস কেমন হবে, চোখ কেমন হবে, কান কেমন হবে, শিং কেমন হবে, গায়ের কালার কেমন। আল্লাহ কয় দাঁড়া সাইজ করতেছে। আল্লাহ এমন একটা কালার আছে যেই কালার সেই জামানার কোথাও নাই, খুঁজে মুজে একটা পাইছে যেটার দাম বিশ্বের খুব চড়া দামে সেটা চাইছে, অথচ আল্লাহর নির্দেশ পালন করতে হবে, বাধ্য হয়ে সমস্ত কিছু বিক্রি করে দিয়ে সেটা জবাই করতে বাধ্য হয়েছিল। এই জন্য দেখেন বনী ইসরাঈল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কয়েক হাজার বছর আগের ঘটনা। বনী ইসরাঈল যারা আসছিল, এটা আল্লাহ কেন কোরআনের মধ্যে তুলে ধরলেন? একটাই কারণ, সেটা হচ্ছে এখান থেকে শিক্ষা আছে। কি আছে? শিক্ষা। সেই বনী ইসরাঈল জাতি কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় না করার জন্য ধ্বংস হয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? শুধুমাত্র অসংখ্য নিয়ামত তাদের উপর আল্লাহ দান করেছিলেন, শুধুমাত্র শুকরিয়া না আদায় করার জন্য কি হয়েছিল? ধ্বংস হয়ে গিয়েছিল। প্রত্যেক পদে পদেরা ধ্বংস হয়েছিল। প্রত্যেকটা নিয়ামত স্বরূপ আল্লাহ তাদেরকে যখনই শুকরিয়া আদায় করে না, সেই নিয়ামতের বদৌলতে আল্লাহ তাদেরকে বড় বড় ধ্বংস নীলা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরাও কি শুকরিয়া আদায় করি? আমরাও কিন্তু করি না শুকরিয়া আদায় যেভাবে করা দরকার। কারণ যদি শুকরিয়া আদায় করার নিয়ত থাকতো, আল্লাহি যদি কোনো বান্দার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার চিন্তা থাকতো যে আল্লাহ আমাকে এত পরিমাণ নিয়ামত দান করছে, আপনি একটা ভাবেন হাসপাতালে গিয়ে দেখেন একদিন যারা অক্সিজেন টানতে পারেন, একদিন অক্সিজেন খরচ তার কত টাকা আসে। একদিনে অক্সিজেন কিনে ব্যবহার করা লাগে না? অনেক সময় যখন আপনি অক্সিজেন নিতে পারতেছেন, অক্সিজেন নেওয়ার মেশিনটা আপনার নষ্ট হয়ে গেছে শরীরের মধ্যে থেকে, তখন কি হয়? কৃত্রিম অক্সিজেন যেগুলো কিনতে পাওয়া যায়, এগুলো নাকের মধ্যে লাগায় দেওয়া হয়। আপনি দেখে আসেন ওদের থেকে যে ভাই 1 ঘন্টা অক্সিজেন নিতে কত টাকা লাগে, সেই হিসাবটা খাতায় তুলে নিয়ে আসেন। নিয়ে আসার পর চিন্তা করেন আমার বয়স 50 বছর এই অক্সিজেন আমি প্রতি সেকেন্ডে নিয়েছি, প্রতি ঘন্টায় নিয়েছি, তাহলে কত কোটি টাকার নিয়ামত আমাকে দান করছে। চিন্তা করেন। আবার দেখেন শুধু একটা না, যার কিডনি নাই, একটা কিডনি প্রতিস্থাপন করতেছেন আপনি কোটি টাকা দিয়ে, কিন্তু যে নিয়ামত আল্লাহ আপনাকে দান করছে, এই আল্লাহর নিয়ামত কিডনি দিয়ে যতটুকু আপনি পরিশ্রম করতে পারবেন, চলাফেরা সুস্থ হয়ে করতে পারবেন,
কোটি টাকা দিয়ে কীর্তন লাগে এরকম চলাফেরা করতে পারবেন। আপনাকে নিয়ম বেঁধে দেওয়া হবে, এইভাবে চলতে হবে, এইভাবে খাইতে হবে, সমস্ত কিছু আপনার নিয়মের মধ্যে দিয়ে দেবে। একটা চোখের মধ্যে আল্লাহ 13 কোটি 26 কোটি লেন্স লাগাই দিয়েছেন। পৃথিবীতে ক্যামেরা লেন্স পাওয়া যায়, একটা লেন্স দিয়ে জুম হয়, জুম বোঝেন, দূরের জিনিস কাছে সুন্দর দেখা যায়, কাছে টেনে নেওয়া যায়, এটা একটা লেন্স। এক এক কালারকে ফুটিয়ে তোলার জন্য এক একটা লেন্স পাওয়া যায়। আর আল্লাহ এক একটা লেন্সের দাম 10,000, 20,000, 50,000 টাকা, 1 লক্ষ টাকা এক একটা লেন্সের দাম। যেটা দূরত্বেরটা কাছে টেনে আনে এটার দাম ধরেন 1 লক্ষ টাকা। যেটা এক একটা কালার ফুটিয়ে তোলার জন্য এক একটা লেন্স আছে, এক একটা লেন্সের দাম ধরেন 1 লক্ষ টাকা। মনে করেন আপনি 10,000 টাকায় ধরেন। আর আল্লাহ চোখের মধ্যে 26 কোটি লেন্স দিয়েছে, যেখানেই তাকানে দুইটা চোখ দিয়ে সব রকম কালার, দূরের জিনিস কাছে সহ যত নিয়ামত আছে, যে নিয়ামতের দিকে তাকালে সৌন্দর্য বৃদ্ধি পায়, সব রকম লেন্স আল্লাহ দুই চোখের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন একটু মাথার চিন্তা করেন তো, এই এত নিয়ামত দান করছে যে মালিক দান করছে, যে মালিক আমাকে বাঁচিয়ে রাখছে এত সুস্থভাবে সুন্দরভাবে, যদি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার 1% চিন্তা থাকতো, আল্লাহি আপনি 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারতেন না। আল্লাহি আপনার আজান শোনার পর যত কাজ থাক, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করার ইচ্ছা থাকতো, আপনার গায়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত। আরে আজান হয়েছে, আল্লাহ আমাকে এখন বাঁচিয়ে রাখছেন, নিঃশ্বাস নেওয়াচ্ছেন, শ্বাস প্রশ্বাস নেওয়াচ্ছেন, কিডনি ভালো রাখছেন, আল্লাহ আমাকে সমস্ত নিয়ামত দান করছেন, বিধায় ব্যবসা করতে পারতেছি, চাকরি করতে পারতেছি, আমার কর্ম করতে পারতেছি, আমার সংসার চালাতে পারতেছি। যেই মালিক আমাকে এত নিয়ামত দান করছে, আজান হচ্ছে আমি কাজ করব না, আমার গাও থরথরে কাঁপার কথা, ছুটে এসে মসজিদে নামাজ আদায় করার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের কি এই নিয়ামত শুকরিয়া দা আদৌ হচ্ছে? দিনের মধ্যে কয় ওয়াক্ত নামাজ বলেন? আল্লাহ দিয়েছেন দিনের দিন রাত কয় ঘন্টা? 24 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা টাইম লাগে বলেন? আমি ধরলাম সর্বোচ্চ 2 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়তে, তাহলে পাঁচে কয় ঘন্টা? 22 ঘন্টা। আপনি আপনার 22 ঘন্টা আপনার দুনিয়ার কাছে ব্যয় করলেন, এই 2 ঘন্টা আল্লাহর রাস্তায় ব্যয় করা যায় না? আর আমি বলতেছি না আমাদের শুকরিয়া দেখেন না, আপনি মিথ্যা বলতেছেন, মানে অলমোস্ট আপনি মিথ্যা কথা বলতেছেন। যদি আপনি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টার সময় আল্লাহর রাস্তায় দিতে না পারেন, আপনি নিশ্চিত আল্লাহ শুকরিয়া আদৌ করতেছেন না, এটা 100% শিওর। এই জন্য আসুন, আপনি যখন আপনার নামাজ পড়তে মন চাবে না, যখন মনে চাবে যে দুনিয়া রং তামাশায় মেতে উঠি, শয়তান যখন আপনাকে প্রলোভন দিবে, তখন আল্লাহর বিভিন্ন নিয়ামত রাজি নিয়ে একটু প্রশ্ন করেন, আল্লাহ এত দামি নিয়ামত রাজি দান করছেন। হাদিস শরীফের মধ্যে আসছেন, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলী নিয়ে 1 ঘন্টা গবেষণা করে, আল্লাহ তাকে 60,000 বছরের নফল নামাজের সওয়াব তার আমলনামা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এদিক দিয়ে সওয়াব পাচ্ছেন, আপনার আমলের দিক দিয়ে আপনার ঝোঁক আসতেছে, আল্লাহর পথে ভয় আসতেছে। এজন্য সকলের প্রতি অনুরোধ, যখন আপনার দুনিয়ার প্রতি লোভ আসবে, শয়তান আপনাকে নামাজ থেকে দূরে সরাই দিবে, ওই সময় আল্লাহর নিয়ামত রাজি নিয়ে একটু গবেষণা করেন, আল্লাহ আপনি আমাকে এত নিয়ামত দান করছেন, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করা দরকার। যখন 2 চোখ বন্ধ করে এটা ভাববেন, অটোমেটিক আপনার আজান শোনার পর দৌড়ায় মসজিদে যাওয়ার জন্য মন উতলা হয়ে যাবে। এই জন্য এইটাই বোঝাতে চাই যে দেখেন কোন ইসরায়েলের জামানায় এরা আল্লাহ শুকরিয়া আদায় না করার জন্য আল্লাহ সমস্ত নিয়ামত উঠায় নিয়েছেন। আল্লাহ আমাদের দয়া করছেন, মায়া করছেন, বিধায় আমরা না শুকরিয়া আদায় করার পর আমাদের আল্লাহ নিয়ামত উঠায় নিচ্ছে না। হয়তো আল্লাহ সুযোগ দিচ্ছে বারবার, বান্দা ফিরে আয়, বান্দা ফিরে আয়, তোর নিয়ামত আমি উঠায় নেব না, কারণ তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই জন্য তোকে নিয়ামত দান করছি। আমি চাইলে বনু ইসরায়েলের মতো এরা অন্যায় করার সাথে সাথে আমি সেই নিয়ামতকে উঠায় নিয়েছি। আমি তোদেরও নিয়ামত যখন শুকরিয়া আদায় করিস না, আমি সাথে সাথে চাইলে উঠায় নিতে পারতাম, নেই না কেন? তুই শেষ নবীর উম্মত, শেষ নবীর উম্মত জন্য তোকে আমি নিয়ামত সাথে সাথে উঠায় নেই না, তোকে তওবা করার সুযোগ দেই, বান্দা ফিরে আয়। এজন্য আমাদের উচিত আল্লাহ যখন ডাকেন আযান শোনার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে রেখে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সিজদায়